আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। নামাজ কিন্তু আমরা অনেকেই পড়ি, কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি, আবার কারো 2-1 ওয়াক্ত বাদ যায়। অনেকের ভীষণ জরুরি কারণে বাদ যায়, আবার অনেকে ইচ্ছে করে অবহেলা করে একটু আলসেমি করে বাদ দিয়ে দেয়। বিশেষ করে ফজর ওয়াক্ত, ঘুম থেকে উঠে নামাজটা পড়তে ইচ্ছে করে না, তাই না? যারা এরকম 3, 4, 2, 1 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সম্বন্ধে মুসলিম ও মিশকাত হাদিস 5108-এ বলা হয়েছে, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। সরিষা পরিমাণ ঈমানের পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অর্থাৎ 3, 4, 2, 1 ওয়াক্ত নামাজ পড়ে, সে চিরকাল জাহান্নামে থাকবে। যেমন থাকবে ইহুদি, নাসারা, হিন্দু আর অন্য ধর্মের লোকেরা। চিরস্থায়ী জাহান্নামে তেমনি থাকবে বেনামাজি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজিকে নামাজি গণ্য করেন, বাকি যারা 3, 4, 2, 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে বেনামাজি গণ্য করেন। অর্থাৎ এই হাদিসটি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। অর্থাৎ আমার প্রিয় বোনেরা, যারা আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ছি, 3 ওয়াক্ত নামাজ পড়ছি, সংসারের অনেক ঝামেলা, বা আমার প্রিয় ভাইয়েরা যাদের অফিস বা ব্যবসার কাজ অথবা সংসারের ঝামেলার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওঠা হয় না, তাদেরকে বলছি, যতই ঝামেলা থাকুক নামাজের থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কিছু নাই। তাই যাই থাকুক না কেন, যেভাবেই যত ঝামেলায় থাকুক না কেন, আমরা যেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি। যত কষ্টই হোক সময় বের করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই। কারণ আমরা অনেকেই দেখা যায় 4 ওয়াক্ত নামাজ পড়ছি আর 3 ওয়াক্ত নামাজ পড়ছি, তাদের নামাজ কিন্তু হচ্ছে না, তাদেরকে আল্লাহ তাআলা বেনামাজি গণ্য করছেন। তো বেনামাজিরা সারা জীবনেই চিরকাল জাহান্নামে জ্বলবে। তাই আমরা কষ্ট করে নামাজও পড়বো আবার জাহান্নামেও থাকবো, এটা আসলেই কষ্টকর। এটা আমাদের জন্য যেরকম কষ্টকর, আমাদের মহান আল্লাহ তাআলার জন্যও কষ্টকর। তিনি কখনোই তার বান্দার খারাপ চায় না, তার বান্দা জাহান্নামে যাক এটাও চায় না। তাই অবশ্যই আমাদের আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে হবে, অবশ্যই আমাদের আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার কাছে সকল দুঃখ কষ্ট বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কিছু সমাধান করে দিবেন। তিনি ব্যতীত অন্য কেউ আমাদের সমস্যার সমাধান করতে পারবে না। তাই অবশ্যই আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে আমাদের 1 ওয়াক্ত নামাজও মিস না যায়। অতি জরুরি কারণে যদি একেবারে অসুস্থতা বা কোনো দুর্ঘটনার কারণে আমাদের নামাজ মিস হয় বা বাদ যায়, তাহলে আমরা সেটা কাজা আদায় করে নেব। যারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে তাদের জন্যও কিন্তু নামাজ ফরজ, তাদেরকেও ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে নামাজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আমার প্রত্যেকটা বোনকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মানুষের মধ্যে জ্ঞানের আলো, মানুষের মধ্যে ঈমানের আলো ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।